হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এলএফুর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো টেট 2011। নতুন একটি নোটিশ, যেটি বলা হচ্ছে যে হেড অফিসের পাশাপাশি রিজনাল অফিসেও আবেদন জমা দেওয়া যাবে টেট সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য। তো দেখে নিব আমরা পুরো ভিডিওটি, যে শিডিউল দিয়ে দিয়েছে টাইম টেবিল, কবে থেকে কত তারিখ থেকে কোন জনের জন্য কোন রিজনাল অফিসে কবে জমা দিতে পারবেন আবেদন। গতকাল যে নোটিশটি দিয়েছিল 18 তারিখ, যে শুধুমাত্র সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস, সেখানে কিন্তু আবেদন করা যাবে, আর রিজনাল অফিস থেকে সেই সার্টিফিকেটটি আবার নিয়ে আসতে বলা হচ্ছিল। এখন কিন্তু আবেদন রিভ্যালিডেশন করার জন্য আবেদনও করা যাবে নিজ নিজ রিজনাল অফিসে। তো আমরা ডেটগুলি দেখে নিচ্ছি। আজকে দেখুন প্রকাশিত এই নোটিশটি 19/6/2024, দেখতে পাচ্ছেন। সাবজেক্ট লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 সার্টিফিকেট in continuation of our earlier notice dated 18/6/2024। কালকে গতকাল যে নোটিশ দিয়েছিল সেই অনুযায়ী রিগার্ডিং দ্য অ্যাবাভ, দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট ইন অর্ডার টু রেগুলেট দ্য ফ্লো অফ অ্যাপ্লিক্যান্টস পার ডে দ্য রিভ্যালিডেশন অ্যাপ্লিকেশনস উইল বি রিসিভড অ্যাট দ্য অফিস অফ দ্য সেন্ট্রাল কমিশন অ্যাট আচার্য সদন। এটা বলা হয়েছিল গতকালের নোটিশে, যে 31 জুলাই পর্যন্ত সমস্ত কর্মদিবসগুলিতে দুপুর 2টো পর্যন্ত আবেদন জমা নেওয়া যাবে। তো দেখুন, আবেদন যে জমা নেওয়া যাবে সেই কিন্তু শিডিউলগুলো দিয়ে দিয়েছি, কোন রিজনাল অফিসের জন্য কবে জমা নেবে। 19/6/2024 থেকে 21/6/2024 পর্যন্ত সমস্ত রিজনাল অফিসের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এই টেট সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে। আর 24 জুন থেকে 28 জুন নর্দার্ন এবং ইস্টার্ন রিজনের যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে। আর আবার যে টেট সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য যারা ওয়েস্টার্ন এবং সাউদার্ন জন আছেন তারা 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আর 8 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন যে রিজনের জন্য যারা আছেন ক্যান্ডিডেট তারা। আর 15 জুলাই এবং থেকে 19 জুলাই পর্যন্ত ওয়েস্টার্ন এবং ইস্টার্ন রিজনের যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 22 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন রিভ্যালিডেশন জন্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে সাউথ ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন রিজনের জন্য। তো এগুলো হলো, এবং সমস্ত রিজনের জন্য কিন্তু আরও অপশন দিয়েছে 29/7/2024 থেকে 31/7 পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে। কিন্তু এখানে যেটা নিচে লেখা আছে, যে আপনারা যদি এখানে না করেন তাহলেও রিজনাল অফিসেও একটা সুযোগ পাচ্ছেন, রিজনাল অফিসে গিয়েও আপনারা জমা দিতে পারবেন আবেদন রিভ্যালিডেশন করার জন্য, এবং সেখান থেকেও সার্টিফিকেট পাবেন। দেখুন, অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাবাভ দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড, অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড, জমা দেওয়া যেতে পারে এট দ্য কনসার্ন রিজনাল অফিস অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং শিডিউল। তো রিজনাল অফিসে যারা জমা দেবেন তাদের জন্য ডেট কিন্তু আলাদা আছে। দেখুন, নর্দার্ন জোনের জন্য আছেন, নর্দার্ন রিজনের জন্য 15 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। ওয়েস্টার্ন রিজনের জন্য যারা আছেন বাঁকুড়া 15/7/2024 থেকে 31/7 পর্যন্ত ওয়েস্টার্ন রিজনালের জন্য। আর ইস্টার্ন রিজন যারা আছেন বর্ধমান 15/7 থেকে 31/7। এবার হচ্ছে সাউদার্ন রিজনাল অফিস কলকাতা 15 জুলাই থেকে 31 জুলাই। আর সাউথ ইস্টার্ন রিজনাল অফিস বারাসত যারা এর অন্তর্ভুক্ত আছেন তারা 15 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। এক কথায় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস সেখানেও জমা দিতে পারবেন এই ডেট অনুযায়ী, আর রিজনাল অফিসে গিয়েও জমা দিতে পারবেন এই ডেট অনুযায়ী। তাহলে যেটা ইচ্ছা আপনারা সেইভাবেই করতে পারেন। আগে করতে এখানে আছে আগে হচ্ছে, এখানে একটু পরে হচ্ছে, যে কী ব্যাপার হলো। এখন আরেকটা জিনিস লেখা আছে যে 30/6/2023 যে নোটিফিকেশন, যে মেমো নম্বর পাবলিশ হয়েছিল সেই অনুযায়ী সমস্ত টেট সার্টিফিকেট টেট হোল্ডার যারা আছেন, টেট যারা পাস করেছেন তাদের সবার কিন্তু লাইফ টাইম ভ্যালিডেশন হয়ে গেল। এটাই কিন্তু এখানে লেখা আছে, যারাই এই 9/6/30/2000 অনুযায়ী টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট মে অলসো রিফার টু দ্য কমিশন নোটিশ মেমো নম্বর এত লেখা আছে, এজ ওয়েল এজ মেমো নম্বর এত গভর্নমেন্ট অফ টেট কোয়ালিফাইড হ্যাভ বিকাম ভ্যালিড ফর লাইফ টাইম।
সুতরাং কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে নট টু প্রেস ফর আর্জেন্ট রিভ্যালিডেশন, যে আর্জেন্ট যে রিভ্যালিডেশন করতেই হবে সেরকম কোনো কথা নয়, কারণ এই মেমো অনুযায়ী রিভ্যালিডেশন কিন্তু সবারই এক প্রকার হয়েই গেল। তো এখন দেখা যাচ্ছে যদি কেউ রিভ্যালিডেশন নাও করেন তবু কিন্তু কোনো অসুবিধা নেই, যে করতেই হবে এরকম কোনো মানে নয়। কিন্তু এখানে যেটা স্পষ্ট করে লেখা লিখে দিয়েছে, এই যে মেমো নম্বর অনুযায়ী বলা হচ্ছে টেট অ্যাপ কোয়ালিফাই হ্যাভ বিকাম ভ্যালিড ফর লাইফ টাইম। তো এই হলো আজকের আপডেট বন্ধুরা। এখানে দু রকমের শিডিউল দিয়েছে, এটা বুঝতে অনেকের অসুবিধা হবে, তো বুঝে নেন। এই যে শিডিউলটা, এই শিডিউলটা হলো সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে যারা জমা দেবেন তাদের জন্য, আর এটা হলো রিজনাল অফিসে যারা জমা দেবেন। দু জায়গায় কিন্তু জমা দেওয়া যাবে আবেদনপত্রটি। তো আবেদনপত্রটি কীভাবে লিখবেন তা কিন্তু ফরম্যাট দেওয়া আছে, রিভ্যালিডেশন প্রক্রিয়ার যে ফরম্যাট তারা ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট বের করে সেখানে ফিল আপ করে আপনারা কিন্তু নির্দিষ্ট অফিসে গিয়ে আপনারা জমা দিতে পারবেন। কী কী ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু বলা আছে। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, যে কোনো রকম আপডেট সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।